হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে। তো দেখো, সকাল সকাল আমি একদম স্নান টান করে রেডি। আজকে আমি দিদি, জামাইবাবু আর পুচকি যাচ্ছি হচ্ছে আরেকটা দিদির বাড়িতে। তো চলো, দেখো বেরিয়ে পড়েছি। এখন প্রায় ওই 8:30-9টা মতন বাজে। এত সকালে আমি অনেক দিন পর স্নান করলাম। তো চলো বেরিয়ে পড়েছি। একা একা যেতে একটু কষ্টই হচ্ছে। এইদিকে ঠাম্মা হাতে কটা ড্রাই ফ্রুট দিয়েছে, আর কি ওই ছোলা, কাজু কিশমিশ এইগুলো ভেজানো ছিল, সেগুলোই দিয়েছে। তারপরে এখানে আমার বলেছিল আমাদের বাজার থেকে মিষ্টি নিয়ে, তো মিষ্টি, দই, ফুটি সবকিছু নিয়ে যেতে যেতে আমার একদম অবস্থা খারাপ। কারণ যেহেতু আমার ব্যাগ হাতে অত বড় ভারী মিষ্টি টিষ্টি নিয়ে খুবই কষ্ট হচ্ছিল যেতে। তো এই দেখো, আমি বনগাঁ ব্রিজের উপর চলে এসেছি। ব্রিজের শেষ মাথা থেকে একদম গাড়ি যায়, কি ম্যাজিক গাড়ি না কি বলে। তো দেখো, আমি এখানে এসে দাঁড়িয়ে আছি। এগুলো যেহেতু টাইমে ছাড়ে, তো আমি এসে দাঁড়িয়ে আছি। আর তার কিছুক্ষণ পরে দিদিরাও চলে এসছে। তো চলো, এবার আমরা সবাই গাড়িতে উঠে পড়বো। একটু পরেই গাড়ি ছেড়ে দেবে। তো গাড়ি ছাড়তে ছাড়তে দেখো আমরা প্রায় চলে এসেছি। আমরা যাচ্ছি হচ্ছে বাগানঘাটা না এরকম কিছু একটা, একদম বর্ডারের পাশ দিয়ে এসছি আমরা। তো দেখো, কথা বলতে বলতে চলেও এসছি। তো এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে সকালে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি, এখানে একটা কাঠের ব্রিজ আছে সেটাই দেখতে। তো দেখো চলে এসছি এখানে। এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম। আবার এখান থেকে ওই পারে যেতে গেলে আবার পয়সা লাগে, ওর জন্য ওই পারে আর যাইনি, এই পারেই দাঁড়িয়েছিলাম সবাই মিলে। এই দিদির বাড়িতে কম বেশি সবাই এসছে, শুধু আমি এই প্রথমবার আসলাম। তো দিদি বলল বলে, মানে আর কি আমাকে জোর করেছে বলেই আসা হয়েছে, না হলে আমার আশাই হতো না। কবে আসতাম তারও ঠিক নেই। বেশ সুন্দর জায়গাটা, বর্ডারের পাশে। এখন আমরা যাচ্ছি সবাই মিলে বাজারে। তো বাজারটা এখান থেকে অনেকটাই দূর ছিল, আমরা হেঁটে গেছি। আর এখান মানে জায়গাগুলো এতই নিস্তব্ধ, মানে ওই 5টার সময় শিয়াল রাস্তা দিয়ে পারাপার করছে। যেহেতু আমরা অনেকজন ছিলাম বলে কোনো অসুবিধা হয়নি। আর এই যে জিজু, জিজু হিসেবে কিন্তু আমি ডাকি দাদা বলে। তো দাদা এই দোকানে ছিল, তো এখানেই আর কি বাজারটা বসেছে। তো এখানে এসে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিল। তো ওরও এখানেই বিয়ে হয়েছে, ওরাও বাজার করতে এসেছিল। সে তো খুবই জোর জবরদস্তি করছিল আমাকে ওদের বাড়িতে নিয়ে যাবে বলে। তো আমি বললাম যে নেক্সট টাইম এসে যাব। তো এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়েছি এখন। ভুট্টা খাবো, তারপর হচ্ছে ফুচকা খাবো। বাজার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে ভুট্টা খাবো, তারপরে হচ্ছে ফুচকা খাবো। ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়িতে যাব, কারণ এখান থেকে অনেকটাই দূর। আর আমরা সবাই মিলে হেঁটে এসছি আর হেঁটেই যাব। অবশ্য টোটো চলে, কিন্তু অনেক রাত হয়ে গেলে আর কি ভাড়া বেশি নেয়। আর এখানে এই ঢঙ্গি বুড়ির অবস্থা দেখো, গান হচ্ছে কোথায় একটা, এখান থেকে নাচতে নাচতে যাচ্ছে, পাকা বুড়ি একটা। তো চলো এবার সবাই মিলে বাড়ি যাই, তারপরে কি করি না করি দেখা হচ্ছে। তারপরে ওখান থেকে বাড়ি আসার পরে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, গল্প করতে করতে ঘুমিয়েও পড়েছিলাম। প্রায় 1টা-1:30টার সময় ঘুমিয়েছি। এটা হচ্ছে সকালবেলা বলা ভুল, সকালবেলা খাওয়া দাওয়া করে এটা হচ্ছে দুপুরবেলার টাইমে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি মাঠে, পুকুরে স্নান করব বলে। তো ওই যে কিষানদা গামছা টামছা পরে নিয়েছে, কিন্তু